আসসালামু আলাইকুম। পড়ালেখা রিলেটেড আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে আমি স্বাগত জানাচ্ছি। আমি গতদিন এফএসটির বিউপি যেই সাবজেক্টটা আছে বা যে ইউনিটটা আছে সেটাতে চান্স পাওয়ার যে কাটমার্ক সেগুলো নিয়ে আমি হাজির হয়েছিলাম। আজকে আমি আপনাদের জানাবো বিউপি এফবিএসে কীভাবে আপনারা চান্স পাবেন, অর্থাৎ ফ্যাকাল্টি অফ বিজনেস স্টাডিজ বা কমার্স গ্রুপের যেই সাবজেক্টগুলো আছে বা যে ইউনিটটা আছে সেগুলোতে কীভাবে চান্স পাবেন বা আপনার কত মার্ক ক্যারি করলে আপনি চান্স পাবেন। তো এইটা নিয়ে আজকে বিস্তারিত আলাপ করব। ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ একটা সাবস্ক্রাইব করে দিন। তো চলুন শুরু করা যাক। তো এখানে আমাকে জানতে হবে সবার আগে যে বিউপিতে আপনাকে কি অ্যান্সার করতে হবে। এখানে আমি জানি বা আমরা জানি যে ম্যাথমেটিক্সে আপনাকে 40 মার্কের একটা এক্সাম দিতে হবে, তারপরে আপনাকে ইংলিশে দিতে হবে আপনার 25 মার্কের একটা এক্সাম, জেনারেল নলেজে আপনার দিতে হবে 10 মার্কের একটা এক্সাম। এবং আমরা জানি যে এখানে কত আছে, যে এখানে যে 75 মার্কের এক্সামটা হচ্ছে সেটাকে আবার আপনার 55% কনভার্ট করা হবে। আমার হাতের লেখাটা একটু কনসিডার করবেন আশা করি আপনারা। তো এটাকে 55% আপনার কনভার্ট করা হবে। তো এখানে কিছু বিষয় আছে। আপনাকে কিন্তু যে ইংলিশ যে জিনিসটা আছে এটাতে 40% মার্ক পেতেই হবে, নাইলে আপনি এটাতে যতই পান 40-40 পান, এটা 10-10 পান, লাভ হবে না, আপনার চান্স কিন্তু হবে না। আপনাকে যদি চান্স পেতে হয় এফবিএসে সেক্ষেত্রে আপনাকে এখানে 40% মার্ক পেতে হবে, অর্থাৎ 15+ মার্ক পেতে হবে। তো এখানে 15+ তো আমরা ধরেই নিচ্ছি যে আপনি পাবেন, এটা ফরজ। তার সাথে আপনাকে এখানে কত পেলে আপনার চান্স হয়ে যাবে, এই 15 বাদ দিয়ে বা এই 15 সহ যদি আমি ধরি, 75-এ আপনার যদি 50 বা 50+ বা 51+ যদি থাকে সেই ক্ষেত্রে আপনার চান্স পাওয়ার সম্ভাবনা আছে। ঠিক আছে, এখানে একটা জিনিস আপনাকে মাথায় রাখতে হবে যে 50 বা 51 যে জিনিসটা আছে এটা কিন্তু আবার 55%-এ কভার হবে। ঠিক আছে, 55% হলে কিন্তু এখানে একটু কমে যাবে। সেই ক্ষেত্রে আপনাকে মাথায় রাখতে হবে যে আপনার জিপিএর যে 45% মার্ক আছে, যে আপনার জিপিএর টোটাল মার্ককে 45%-এ কনভার্ট করা হবে, এটাই যদি আপনার 45-এর চেয়ে 2 কম থাকে আপনাকে মনে করতে হবে যে এখানে আপনাকে 1-2 বেশি পাইতে হবে। ঠিক আছে, 1-2 বেশি পেতে হবে যাতে এখানে যে আপনি 3টা মার্ক কম আছে 3টা মার্ক যাতে এই জায়গাটাতে আপনার কভার হয়। ওইভাবে করে আপনি প্রিপারেশনটা নেবেন যে আপনাকে 75-এ আপনার যত কম আছে এই জায়গাতে সেই অনুযায়ী আপনাকে ওইটা নিতে হবে। আর যদি ফুল মার্কস থাকে তারপর আপনার চেষ্টা করবেন যে 51-52+ যাতে আপনার থাকে। আর অবশ্যই একটা শর্ত পূরণ করতে হবে, সেটা কি, যে আপনার এই ইংলিশে 25-এর মধ্যে মিনিমাম আপনার 15 থাকাই লাগবে, নাহলে কিন্তু আপনি যতই পান না কেন 40-এ 40, 10-এ 10, 60 হয়ে গেল, 50 হয়ে গেল, আপনার লাভ নাই। এখানে আপনি 10 পাইতেছেন, 60, তারপর আপনার চান্স হবে না। ঠিক আছে, আপনার মিনিমাম 51+ পেতে হবে, মিনিমাম 51-52+ মিনিমাম পেতে হবে, এবং ম্যাক্সিমাম আপনি যত পেতে পারেন আপনার চান্স পাওয়ার সম্ভাবনা তত বাড়বে। আর আপনার জিপিএতে যত মার্ক কম আছে এখানে তত বেশি পেতে হবে। আমি 51 বলছি, আমি একটু মুছে নিই বা আমি আর একটু নিচে গিয়ে আপনাদের দেখাই। আমি এখানে বলছি যে আপনি 51+ পাবেন। ঠিক আছে, কিন্তু আপনার জিপিএতে এখানে আছে হইলো 43, মানে আপনার 2 কম আছে। এখানে আপনাকে আরো 2 বেশি পেতে হবে, এটার সাথে 2 আরো বেশি পেতে হবে, অর্থাৎ আপনাকে মিনিমাম 53+ পেতে হবে যদি আপনি চান্স পেতে যান। তো এইভাবে করে আপনার হিসাব করে জিনিসটা আপনাকে বুঝে নিতে হবে। ঠিক আছে, আর একটা জিনিস আপনারা মাথায় রাখবেন যে এবার কিন্তু মানে মার্ক দিবে কিন্তু কোনোবারই মার্ক দেয় নাই। সো প্রত্যেকটা জিনিস আপনার মনে করেন যে এতদিন আনসার্টেন ছিল যে কত মার্কে চান্স হবে, কত মার্কে চান্স পাবো, কত মার্কে কি হ্যান ত্যান হাবি যাবি, এই জিনিসগুলো নিয়ে অনেক কনফিউশন ছিল সবার, কিন্তু এবার থেকে সব ক্লিয়ার হয়ে যাবে। আর আমি যেগুলো শুনলাম বা আপনাকে বললাম এগুলো আমার নিজের কথা না, আমি বিউপির, ঠিক আছে, এফবিএস এর একজনের সাথে আমি কথা বলেই আপনাদের আমি জানাচ্ছি। ঠিক আছে, এফবিএস এর একজনের সাথে কথা বলেই আমি আপনাদের জানাচ্ছি। এরপরে FASS আর FSSS এর যেটা আছে, FASS আর FSSS এর যে ভিডিওটা আনবো সেটার মতো তাদের স্টুডেন্টদের সাথে আমি কথা বলে আপনাদের আনবো। সো মূল কথা এটাই যে মিনিমাম আপনাকে 51+ পেতে হবে, আর যত বেশি পাবেন আপনার চান্স পাওয়ার সম্ভাবনা তত বেশি হবে। আর আপনাকে ইংলিশে মিনিমাম 40% মার্ক রাখতে হবে, অর্থাৎ 15-16+ রাখতে হবে। ঠিক আছে, তো এই জিনিসটা আপনারা মনে রাখবেন, তাইলেই একটা চান্স পাওয়ার সম্ভাবনা আছে এফবিএসে। এবং এবার আমরা জানি, প্রত্যেকবারই আমরা জানি যে বিউপির কোয়েশ্চেন অলওয়েজ আনসার্টেন হয়, ফিক্সড কোনো প্যাটার্ন ওরা ফলো করে না। বাট চেষ্টা করবেন যদি প্রিভিয়াস ইয়ারে যে কোয়েশ্চেনগুলো আছে ওগুলো ভালোভাবে করতে, আপনার প্যাটার্নটা মাথার মধ্যে থাকবে। ঠিক আছে, আর এমন না যে ওইখান থেকে কোনো কোয়েশ্চেন কমন পড়বে।
তো যতটুকু বললাম এতটুকুই, আশা করি আপনাদের হেল্প হয়েছে। আর যদি কোনো কোয়েশ্চেন থাকে আপনারা অবশ্যই আমাকে কমেন্টে জানাই দিবেন, আমি চেষ্টা করব আপনাদের সেই জিনিসগুলা আমি যদি নাও জানি জেনে আপনাদের জানাই দিতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর কোনো ভুল ত্রুটি হয়ে থাকলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আসসালামু আলাইকুম।